বন্ধুরা, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন, কিন্তু আমাদেরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠানো হয়েছে এবং সেই নবীর উম্মত যিনাকে পুরো পৃথিবীতে ইসলামকে ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমরা নিজেদের উপর গর্ব করি যে আমরা কার উম্মত হতে পেরেছি, কিন্তু দুঃখের বিষয় এটা যে আজকে আমরা এই সুউচ্চ মর্যাদার দায়িত্বকে ভুলে গিয়ে দুনিয়ার ভোগ বিলাসিতায় ডুবে পড়েছি। আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বাধা প্রদান করেছেন সেই কাজগুলোকে আজকে আমরা খুব আরাম আয়েসে এবং আনন্দের সহিত করছি। বিলাসিতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের উপর। দুনিয়া থেকে এমন কোন দেশ নাই যারা ফিলিস্তিনের উপর হতে থাকা জুলুম এবং অত্যাচারের হিসাব নিবে। আফসোস তো এখানে যে যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখন দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে হারাতে পারেনি, আর আজকে আমরা সংখ্যায় বিপুল পরিমাণে হওয়া সত্ত্বেও পুরো পৃথিবীতে আমরা অত্যাচারিত। আমরা আমাদের দিনকে ভুলে গেছি এবং দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে নারাজ করছি। সেই দুনিয়ার মায়ায় যে দুনিয়ার ধ্বংস অনিবার্য, আর সেই আখিরাতকে বরবাদ করছি যে আখিরাতের জীবন কখনো শেষ হবে না। আল্লাহর কসম, আমাদের নাফরমানির কারণে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না। আমরাই আমাদের নফসের প্রতি জুলুম করি এবং আমাদেরই সমস্ত প্রকারের ক্ষতি।